মর্নিং ফ্রেন্ড, এখন বাজে 11টা 20। আমি আছি আপনাদের সঙ্গে দেবযানী চক্রবর্তী, আমার চ্যানেল দেবযানী সিঙ্গিং স্টোরি। আমি আগের দিন বলেছিলাম যে তোমাদেরকে আমি আরও কিছু মায়ের হাতের গাছগুলো দেখাবো, ছোট ছোট চারা গাছগুলো, যেগুলো একদম ছোট্ট ছোট্ট এনেছিল, সেগুলো কতটা বড় হয়েছে। এই যে এটা হচ্ছে লঙ্কা চারা, এই যে দেখছো, এই যে দেখো ভালো করে, এটা হচ্ছে লঙ্কা চারা গাছ। আরও দেখাচ্ছি, আরও অনেক গাছ আছে, সব গাছগুলো দেখাবো আজকে বলেছিলাম। এই যে দেখো দপাটি ফুলের চারা, এই যে দপাটি ফুলের চারা দেখছো তোমরা, এই যে দপাটি ফুলের চারা, এটা এই একটা লঙ্কা গাছ, খুব সুন্দর। এবার বেগুন গাছগুলো দেখাই। এই যে দেখো বেগুন গাছ দেখতে পাচ্ছ তোমরা, এই একটা বেগুন গাছ, এই যে এখানে দুটো বেগুন গাছ, একদম ছোট ছোট এনেছিল, কত বড় হয়ে গেছে, বেগুন গাছ হয়েছে। এই যে টমেটো গাছ, এগুলোও বেগুন গাছ, সব বেগুন গাছ বসিয়েছে, টমেটো গাছ। এই যে আর আমাদের তুলসী গাছ, এই যে দেখো তোমরা, এই তুলসী গাছ, এইটা কী গাছ আমি বলতে পারবো না। এই যে দেখো, এই যে সুন্দর ফুলও হয়েছে, এই যে ফুলটা দেখছো, এই যে সুন্দর ফুল হয়েছে, এই একটা এখানেও একটা হয়েছে, দেখো এই একটা ফুল হয়েছে। এটা হচ্ছে অশ্বত্থ গাছ, এটা বট গাছ। এখানে আমরা প্রত্যেক দিন এখানে জল দিয়ে আমরা পুজো করি, সন্ধে দিই। এই যে আমাদের তুলসী গাছ, পুরো বৃন্দাবনের মতো তুলসী গাছে ভরা। আরও আছে, আরও গাছগুলো তোমাদের দেখাবো, দাঁড়াও। এবারে সজনে গাছটা দেখাই। এই দেখো সজনে গাছ, সজনে হয়। আর দেখাচ্ছি, দাঁড়াও, এই যে লেবু হয়, ভীষণ সুন্দর লেবু খেতে। এই যে একটু পরে মা, আমি একটু এটা ভিডিওটা করে নিই। এই যে লেবু দেখো, লেবু হয়েও আছে, এগুলো এখন টক হবে, জানো তো, এই লেবুগুলো এখন খুবই টক হবে। এই যে লেবু হয়ে আছে, ভীষণ টকই হবে এই যে লেবুগুলো দেখো, আমি বড় করে দেখাচ্ছি। লেবুগুলো এখন খুব টক হবে, এখন খাওয়া যায় না। এর আগে যে লেবুগুলো হয়েছিল ভীষণ সুন্দর খেতে, ভীষণ ভীষণ মানে অপূর্ব, কি বলবো। এবারে আমি আরও দেখাচ্ছি, আর এটা আমাদের গোটা বাগান। আমাদের আর উনুনটা দেখাই, কাঠের জালের উনুন। এই উনুনে হচ্ছে জল গরম টরম হয় এইসব। এই যে উনুনটা এখানে দেখিয়ে দিই, এখানে জল গরম হয়, ইট দিয়ে করেছে মা, এই স্নান করার জন্য আর কি জল গরম হয় এই উনুনটাতে। এটা কিন্তু কলকাতা, এটা গ্রাম না, তাও মানে আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার দক্ষিণ 24 পরগনা জেলায় বাড়ি, তা আমি যেহেতু গ্রামের মেয়ে, সেই জন্য আর কি মাকে বলেছিলাম যে অনেক তো গ্যাস পড়ে জলের জন্য, তাই এরকম যদি হয় এখানে যদি এনে যদি হয়, তো এই এর জন্য এটা করেছি, কাঠের জালে হয়। হ্যাঁ আসছি, 1 মিনিট ভিডিও করছি। আর জবা গাছটা দেখাচ্ছি, এটাই লাল জবা হয়, এখানে লাল জবা হয়, আজকে ফোটেনি, এখন ছোট মানে শীতকাল তো, এই গাছটা নালে প্রচুর জবা ফুল হয়। আর একটা দেখাচ্ছি, এই যে সাদা ফুটে আছে দেখো, এই যে ফুটে আছে দেখো সাদা জবা, এই যে ওই একটা ফুটে আছে, এই যে এই সাদা জবার গাছ, এটা এই যে পেঁপে গাছ হয়েছে, অনেক পেঁপে গাছ হয়েছে। এই আরেকটা আম গাছ হয়েছে। এটা হচ্ছে কারি পাতা, এই যে কারি পাতা গাছ দেখো, এই যে কারি পাতা গাছ হয়েছে, এই যে কারি পাতা গাছ। আর দেখাচ্ছি, আর একটা গাছ দেখাচ্ছি, এটা শিউলি গাছ, এটা হচ্ছে শিউলি গাছ। এই যে অনেক শিউলি ফুল হয়, শিউলি ফুল পড়েনি, তার জন্য এই প্লাস্টিকটা পাতা ছিল। এই যে শিউলি ফুল পড়েছে দেখো, এই যে শিউলি ফুল পড়েছে, শিউলি ফুলের পাতা। এই যে এখানে এই জবা গাছটাই কুড়ি হয়েছে, এটা থোকা জবা গাছ হয়, থোকা জবা হয়। এই যে কুড়ি হয়েছে, এটা আর হাত দেবো না, এটা অনেক বড় হবে ফুলটা, কালকে ফুটবে নিশ্চয়ই। আর দেখাচ্ছি বাসক গাছ, আচ্ছা, যেটা ভীষণ উপকারী। এই যে এটা হচ্ছে বাসক গাছ, এইগুলো মানে যদি কাশি হয়, সর্দি কাশি হয়, তো এইটা ফুটিয়ে সেদ্ধ করেও জলটা খেতে পারো, বা এটা হচ্ছে থেতো করে রসটা বের করে, এটা ওই লোহার দাগ মানে সাঁড়াশি বা কোনো লোহা আগুনে পুড়িয়ে ছাকা দিয়ে সেটাকে রসটা গরম করে খেলে আর কি উপকার হয়। আর নিম গাছটা দেখিয়ে দিই, এই যে নিম গাছ দেখছো, এই যে নারকেল গাছ, সব গাছই আছে। ওই একটা নারকেল অনেকই হয়ে আছে দেখো, এই যে নিয়ে এসে দেখাচ্ছি,
দেখাচ্ছি নারকেল গাছ। আচ্ছা, আজকে গাছ দেখিয়ে এখানেই শেষ করছি আমার ভিডিও। পরের ভিডিও আবার অন্য কিছু দেখাবো, অন্য কিছু নিয়ে আসবো। তো আজকে আসছি, আবার দেখা হবে।